আমাদের হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম যে কিভাবে আমাদের একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন, কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন আমাদেরকে আঁকতে হবে আর কি। তো আমরা যেটা একটা শুরু করেছি এক্সাম্পল 15.1। তো 15.1 ম্যাথটা যদি দেখি আমরা দেখতে পাইছিলাম যে এখানে একটা ফিক্স সাপোর্ট আছে আর এখানে একটা রোলার সাপোর্ট আছে। তাহলে এটা একটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট বিম। তো আমরা এই বিওয়াইটাকে রিডান্ডেন্ট ধরে এই সাপোর্টটা রিলিজ করি। বি পয়েন্টে যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ গ্র্যাভিটি লোড 1 kilonewton which will move from A to E point, then the beam will deflect like this downward. তো এই বি পয়েন্টে আমার যে ডিফ্লেকশন সেটা হচ্ছে FBX। FBX কথাটার মানে হচ্ছে যে বি পয়েন্টে ডিফ্লেকশন বের করব যখন এক্স পয়েন্টে আমার ইউনিট লোডটা থাকবে। এখন এই এক্সটা এটা হচ্ছে ভেরিয়েবল। যখন ইউনিট লোডটা আমার এ পয়েন্টে থাকবে তখন আমি লিখবো FBA। যখন ইউনিট লোডটা মুভ করে বিতে আসবে তখন আমি লিখবো FBB। আবার ইউনিট লোডটা মুভ করে সিতে গেলে আমি লিখবো FBC। পরবর্তীতে আমরা আমাদের এই বি পয়েন্টে আমরা তো সাপোর্টটা সরাই দিছিলাম। তো আমরা বি পয়েন্টে BY একটা ইউনিট লোড 1 kilonewton অ্যাপ্লাই করি, যে কারণে বিমটা উপরের দিকে ডিফ্লেক্ট করবে এবং এ পয়েন্টে তখন ডিফ্লেকশন হবে কি FBB, কারণ বি পয়েন্টে ডিফ্লেকশন, বি পয়েন্টে ইউনিট লোড। তারপরে আমরা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ইউজ করছিলাম যে FBX প্লাস FBB ইন্টু BY সমান সমান 0। তাহলে BY ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস FBX ডিভাইডেড বাই FBB। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো আমরা এতটুকু পর্যন্ত লাস্ট ক্লাসে করেছিলাম, তাই তো? এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই BY এর মানটা আমাদেরকে বের করতে হবে। তার আগে সবাই এরকম একটা টেবিল তুলো তো দেখি। এরকম একটা লেখা লেখো, টেবল 15.1 এর মতো করে লেখো ইউনিট লোড এট ABCDE, তারপরে লেখো BY। আমরা BY এর মানটা তুলবো আর কি। সবাই এই জায়গাটা তুলো। BY এর মানটা এখন লেখো না আর কি, BY এর মানটা পরে লেখো। এই মানটাই আমাদের বের করতে হবে, তারপরে আমরা BY এর ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতে পারবো কোয়ান্টিটেটিভ। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের পজিশন কয়টা, ইউনিট লোডটা কয়টা পজিশনে রাখতে হবে? 1 2 3 4 5টায় পজিশনে আমাদেরকে রাখতে হবে। গুড। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিট লোড। স্যার একটু টেবিলটা ইউনিট লোড আমরা কোথায় রাখতে চাই? প্রথমে কোথায় রাখবো? ইউনিট লোডটাকে প্রথমে এতে রাখবো। তখন বিওয়াই এর মান কত আসে সেটা আমরা দেখব। তখন বিওয়াই ইকুয়াল টু কি দাঁড়াবে? বিওয়াই সমান সমান দাঁড়াবে মাইনাস, কি হবে ইকুয়েশনটা? মাইনাস এফ বি এক্স এর জায়গায় কি লিখবো? বিএ। বিএ। তাহলে মাইনাস এফ বি এ, নিচে যেটা এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে এফ বিবি। এফ বি এফ তোমার হচ্ছে বি বি। আচ্ছা, তার মানে হচ্ছে একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট আর ইউনিট লোডটা হচ্ছে আমার এ পয়েন্টে, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট? এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে আমার এই টোটাল দূরত্বটা কত? 3 6 9 12। তাহলে এতটুকু হচ্ছে 9 আর এই পুরো দূরত্ব হচ্ছে এটা 3, তার মানে টোটাল দূরত্বটা হচ্ছে 12 মিটার আর ই থেকে বি পর্যন্ত হচ্ছে 9 মিটার। সবাই এতটুকু তুলো।
সবাই তোলা হয়েছে না? আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে ইউনিট লোডটা এতে রেখে আমার ভি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে হবে, তাই তো? এই যে ইউনিট লোডটা এতে থাকবে, বি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে আমাকে বলা হয়েছে। আরেকটা বের করবো কখন? আরেকটা হচ্ছে যে এটা আমাদের এ পয়েন্ট ধরো, আরেকটা হচ্ছে বি পয়েন্ট, ইউনিট লোডটা বিতে আছে এবং বি পয়েন্টে আমাকে রিফ্লেকশন বের করতে বলা হয়েছে, যেটা নাকি এফ বিবি। এফ বিবি মানে হচ্ছে বি পয়েন্টে ডিফ্লেকশন, বি পয়েন্টে ইউনিট লোড। আর এফ বি এ মানে হচ্ছে বি পয়েন্টে ডিফ্লেকশন, এ পয়েন্টে আমরা ইউনিট লোড রাখবো। আচ্ছা, ভালো কথা। তো আমরা এই জিনিসটা করার জন্য পরীক্ষায় আমি তোমাদেরকে একটা ডিফ্লেকশনের ফর্মুলার এরকম একটা টেবিল আমি তোমাদেরকে দিয়ে দিব, সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই এই জিনিসটা তোমরা পরীক্ষায় পাবা। তো এখন দেখো এখানে একটা আমাদের সাপোর্টটা কি ছিল? ফিক্স সাপোর্ট, তাই না? আচ্ছা, ফিক্স সাপোর্ট, এটা দেখো, এটা দেখলে বুঝবো। যেমন এখানে এখানে আমাদের ফিক্স সাপোর্ট আছে, আর এ পয়েন্টে আমরা ইউনিট লোড রাখতেছি, তাহলে আমরা বি পয়েন্টে ডিফ্লেকশনটা কাউন্ট করব। তো আমাদের এখানে ফিক্স সাপোর্ট আছে, পি পয়েন্টে একটা পি লোড আছে, যেটা নাকি বাম প্রান্ত থেকে এ ডিস্টেন্স দূরে, আর টোটাল হচ্ছে এল। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন এ, আর একটা হচ্ছে এ লেস দেন এক্স লেস দেন এল। এটার জন্য ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এইটা, আর এটার জন্য ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। বোঝা যাচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে কোনটা ইউজ করব। এই প্রশ্ন, এই কথা, এক্স, এক্স কি একটা ভেরিয়েবল না? হ্যাঁ, ভেরিয়েবল। যে পয়েন্টে তুমি ডিফ্লেকশন বের করতে চাও, তো তোমার যদি এ কোনটা, এ হচ্ছে পি লোডটা যেখানে কাজ করতেছে বাম প্রান্ত থেকে দূরত্ব। যদি তোমার এক্স এর মান যেটা বাম প্রান্ত থেকে হিসাব হবে সেইটা, না আমার একটা ড্রপ করছে, চলো আমরা একটু আবার যাই। আমরা যতদূর ছিলাম সেটা হচ্ছে যে বলতেছি যে আমার এতটুকু পর্যন্ত দেখানো হয়েছে না? এখন আমরা কখন কোন ফর্মুলাটা ইউজ করব। তো দেখা যাচ্ছে তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে এল, এল তো বুঝছি, এল মানে হচ্ছে আমার বিমের টোটাল লেন্থ। আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে তুমি কোন পয়েন্টে ডিফ্লেকশন বের করতে চাও সেই ডিস্টেন্সটা ফ্রম লেফট সাপোর্ট। আরেকটা আছে সেটা হচ্ছে এ, এটা কি, এটা হচ্ছে বাম প্রান্ত থেকে লোডের দূরত্ব। সবাই বুঝছো? তো এটার এখন কোন কন্ডিশনে পড়ে তার উপর বেসিস করে তোমাকে ডিসিশনটা নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা চলো তো আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটাতে আমরা এখানে আমরা এটা দেখি। হ্যাঁ সরি, হ্যাঁ চলো আমাদের এখানে বলো তো, এই যখন ইউনিট লোডটা এ তে থাকবে তখন এ কত এবং এক্স কত আর এল কত, বলো তো? স্যার এক্স 0, এল হলো স্যার 12। এক্স 0 কেন হবে? স্যার এ 0 এ এক্স কেন বলছিলাম? এক্স মানে হচ্ছে কোনটা, ডিফ্লেকশন ফর্মুলাটা দেখো ভালো করে। এক্স হচ্ছে যে পয়েন্টে তুমি ডিফ্লেকশন বের করতে চাও, যে পয়েন্টে ডিফ্লেকশনটা বের করব এক্স, এটা হচ্ছে ডিফ্লেকশনের ফর্মুলা। তাহলে আমাদের ম্যাথটার জন্য এক্স হচ্ছে, আমরা বি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে চাই না? জি স্যার তাহলে এই বাম প্রান্ত থেকে মানে সাপোর্ট থেকে এই দূরত্বটা কত? 9, 9 এক্স এর মান 9। আর এ কি ছিল? এ ছিল লোড, যেটা লোড সেটা বাম প্রান্ত থেকে কত দূরে। আমার বাম প্রান্ত থেকে লোডটা কত দূরে আছে, এই যে এই জিনিসটার জন্য বাম প্রান্ত থেকে লোডটা আছে 12, আর এল এর মান হচ্ছে 12। এগুলি সবগুলি কিছু স্যার সাপোর্ট থেকে হিসাব করব। এই বা ফিক্স সাপোর্ট থেকে। স্যার এটা ডান প্রান্ত থেকে না স্যার?
স্যার এখানে লোডটা তো বার হয় না স্যার। হ্যাঁ, তোমার বাম প্রান্ত থেকে এখানে দেয়া, কিন্তু আমার এখানে সাপোর্ট তো আর বাম প্রান্তে না, ডান ডান প্রান্তে। প্রান্তে, জি স্যার। তাহলে ডান প্রান্ত থেকে হিসাব করতে হবে। তাহলে এ কোনটা? এ হচ্ছে বাম প্রান্ত থেকে লোডটা কত দূরে আছে। বাম স্যার এই প্রান্ত থেকে ম্যাথগুলোতে কি ফিক্স সাপোর্ট থাকবে প্রত্যেকটাতে? নাও থাকতে পারে, এখানে ফিক্স সাপোর্ট আছে, এই জন্য আমি করতেছি। জি স্যার বুঝছি স্যার। তাহলে আমার লোড যেটা ইউনিট লোড, এই দূরত্বটা হচ্ছে আমাদের এ, আর যে পয়েন্টে ডিফ্লেকশন করব সেই দূরত্বটা হচ্ছে এক্স, তাই না? তাহলে আমাদের জন্য এই অঙ্কের জন্য যেহেতু আমরা বি পয়েন্টেই ডিফ্লেকশন বের করব, সুতরাং এক্স এর মান কনস্ট্যান্ট, সেই মানটা হচ্ছে 9। স্যার এটা কিভাবে বার হয় স্যার? দেখো, এই প্রান্ত থেকে লোডটা যদি এ পয়েন্টে আমরা বসাই এই জায়গায়, তাহলে এই প্রান্ত থেকে লোডটার দূরত্ব কত? 3, 6, 9, 12 না? বুঝছি স্যার। যদি তুমি সাপোর্ট চিন্তা করো, আরে ডিফ্লেকশন কোথায় বের করতে যাচ্ছ? বি পয়েন্টে না? তাহলে এই প্রান্ত থেকে এই যে পয়েন্টে ডিফ্লেকশন বের করবো তার দূরত্ব হচ্ছে 9, আর এল হচ্ছে টোটাল বিমের লেন্থ, যেটা 12। এখন আমি যেটা বলছি যে এক্স এর মানটা কনস্ট্যান্ট থাকবে যেখানে তুমি ইউনিট লোড বসাও না কেন, কারণ আমরা এই অঙ্কটাতে বি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে চাই। ক্লিয়ার নাকি? জি স্যার। কারণ হচ্ছে তুমি এখানে লিখছো না এফ বি এক্স, এই যে এফ বি এক্স লেখা, তার মানে ডিফ্লেকশন বি পয়েন্টে, আর এক্স পয়েন্ট হচ্ছে লোড বসাবো। আচ্ছা গুড। তাহলে এখন বলো এর মান, এক্স এর মান, এল এর মান পাইছি, তাহলে এক্স এর মানটা এ থেকে ছোট কিন্তু শূন্য থেকে বড় নাকি? জি স্যার। তার মানে এক্স এর মান কোন কোন সূত্রে পড়ছে আমরা একটু দেখতে হবে। চলো তো কোন সূত্রে পড়ছে এটা। এক্স এর মান শূন্য থেকে বড় কিন্তু এ থেকে ছোট, তার মানে এই সূত্রটাই পড়ছে। বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো চলো আমরা এবার ডিফ্লেকশনের ফর্মুলাটা দিয়ে আমরা বের করি। আমরা কি বের করতে চাই? আমরা এফ বি এ বের করব। এফ বি এ, এফ বি এ সমান সমান হচ্ছে পি, পি এর মান কত? 1 ডিভাইড বাই 6 ই আই ব্র্যাকেট এক্স কিউব। এক্স এর মান কত বলো তো? 9, 9। তাহলে 9 কিউব মাইনাস 3a এক্স স্কয়ার, এর মান হচ্ছে 12 আর এক্স হচ্ছে 9 স্কয়ার। এটা করো, কত আসে? ইআই দিয়ে আসবে একটা ইআই। তাহলে 9 কিউব মাইনাস 3 ইন্টু 12 ইন্টু 9 স্কয়ার, যে মানটা আসবে সেটাকে 6 দিয়ে ভাগ করো। মাইনাস 364.5। মাইনাস 364.5, এটা রাইখা দাও এখানে। হ্যাঁ, এটা থাক। তাহলে এফ বি এর মান পাইছি। সবাই তো উৎসাহিত রুকো। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে নিচেরটা এফ বিবি। এফ বিবি কোনটা? এফ বিবি হচ্ছে এইটা। বলো এটার জন্য এক্স কত আর এ কত? এই জিনিসটার জন্য আমি প্রশ্ন করি, বলো তো দেখি যে এফ বিবি যে আমি এই ডায়াগ্রামে আসলাম কেন? কারণ হচ্ছে আমরা এফ বিবি বলতে বুঝাই বি পয়েন্টে ইউনিট লোড, বি পয়েন্টে ডিফ্লেকশন, তার মানে এই ডায়াগ্রামটা। তো এটার জন্য এক্স এর মান হচ্ছে 9, এটা ঠিক বলছো। এর মান কত বলো? এর মান 9। এর মান 9 স্যার। 9, এল এর মান 12। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবা? দ্বিতীয়টা। এইটাই, প্রথমটাই স্যার, প্রথমটাই। প্রথমটাই করছি। ঠিক আছে, তো প্রথমটা ইউজ করে বের করো এফ বিবি এর মান কত আসে। এফ বিবি আগের মতোই, পি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 6 ই আই, এখানে এক্স কিউব, এক্স এর মান কত? 9 মাইনাস এ এর মান 9, এক্স এর মানও 9, 9 কত আসে বলো?
minus 243. মাইনাস 243। আচ্ছা, তাহলে আমি এফ বি এর মান জানি, এফ বিবি এর মানও জানি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যে বিওয়াই সূত্রটা ছিল, বিওয়াই সূত্র কি ছিল? ইউনিট লোড যখন এতে থাকবে, তাহলে আমরা এই ভ্যালুগুলো এখন জেনে গেছি, আমরা বসাই দিই। বিওয়াই সমান সমান মাইনাস ইআই কিন্তু কাটা যাবে না, দুইটাতে ইআই আছে। তাহলে এফ বি এ পাইছিলাম 364.5 মাইনাস 364.5, আর এটা পাইছিলাম মাইনাস 243। আচ্ছা, এটা মাইনাস না, এটা কি মাইনাস পাইছিলাম? জি স্যার, দুইটাই মাইনাস। এটা মাইনাস আছে, দাঁড়াও আমরা ভ্যালুটা একটু দেখি। হয়েছে তো, হচ্ছে, চলো তাহলে আমার এখানে হচ্ছে মাইনাস 243। তাহলে কত আসে দেখো তো, ভাগ করলে? কত আসে? minus 1.5. স্যার মাইনাস 1.5। আচ্ছা, দাঁড়াও, এখানে একটা বিষয় হচ্ছে এফ বিবি যেটা বের করছি, এটা আমরা মাইনাস হবে না প্লাস হবে? এটা তুমি মাইনাস বের করছো তাই না, মাইনাস 243/EI। কিন্তু এরা দেখো এখানে এফ বিবি কত মাইনাস এফ বিবি লেখছে, কেন বলতে পারবা? কারণ হচ্ছে এটা মাইনাস হবে না এই জন্য যে তুমি তোমার যে মেইন ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে তুমি দেখো 1 কিলো নিউটন কোন দিকে ধরছিলা, ধাক্কা দিছিলা। ধাক্কা দেওয়ার কারণে এফ বিবির মান কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? বলো তো, এই মান পজিটিভ হবে। পজিটিভ। এই জন্য হচ্ছে এই যে এফ বিবি যেটা বাইর করলা একটু আগে, এই যে হ্যাঁ মাইনাস 243, এটা লিখবা পজিটিভ 243/EI। বুঝছো? এটা পজিটিভ হবে, তাহলে তুমি পাবা পজিটিভ 1.5। এটা বিওয়াই এর মান পাইছি 1.5, কখন বলতে পারবা? যখন ইউনিট লোডটা কোথায় থাকে? এ পয়েন্টে থাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা ইউনিট লোডটাকে এবার আমরা বিতে তো করে ফেলছি অলরেডি আমরা, নাকি? ইউনিট লোড এট বি, ইউনিট লোড বিতে থাকলে আমাদের বিওয়াই এর মান কত আসবে? সূত্রটা দেখি, সূত্রটা হচ্ছে, এটা করারও দরকার নাই কারণ বি পয়েন্টে সাপোর্ট আছে, আমরা যদি এন এর লোড দেই বিওয়াই এর মান তুমি যদি করতেও চাও। আচ্ছা, আমরা দেখবো কি দেখলাম কত বের করলাম, এই যে বিওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ বিএ বাই এফ বিবি, সরি এফ বিবি ইকুয়াল টু মাইনাস এফ বিবি 243/EI। তাহলে 243 কে নিচে 243 দিয়ে ভাগ, তাহলে হবে 1, 243 ডিভাইড বাই 243 ইকুয়াল টু 1। বুঝছো নি কি করছি? বিওয়াই ইকুয়াল টু ছিল এফ বিবি ডিভাইডেড বাই এফ বিবি। টিভি। জি স্যার। আচ্ছা, তারপরে করো ইউনিট লোড এট সি। ইউনিট লোড যদি সিতে থাকে তাহলে আমার ডায়াগ্রামটা কেমন হবে? এটা হচ্ছে ই পয়েন্ট, আর এখানে হচ্ছে আমাদের সি, যেখানে আমার ইউনিট লোডটা আছে 1, আর আমি ডিফ্লেকশন বের করব কোথায়? বিতে। এখন প্রশ্ন হচ্ছে ইউনিট লোড যদি সিতে থাকে তখন বিওয়াই এর ফর্মুলাটা কেমনে হবে? বিওয়াই সমান সমান কি হবে? মাইনাস, বলো, এফ বি সি। এফ বি সি, নিচে তো এফ বিবি, এটা কনস্ট্যান্ট। এফ বিবি।
ঠিক আছে, এখন আমাকে এফবিসি টা বের করতে হবে। এফবিসি কথাটার মানে হচ্ছে সি তে ইউনিট লোড, বি পয়েন্টে ডিফ্লেকশন। তাহলে সি তে যদি আমার ইউনিট লোড থাকে, তাহলে এই মানটা হচ্ছে এবার এ এর মান কত হবে তখন? 6 6 এর মান হবে 6, এক্স এর মান কত? 9, 9 এল এর মান 12। তাহলে দেখি এবার কোন ফর্মুলাতে পড়ছে। এর এক্স এর মানটা এখন এ থেকে বড়, কোন সূত্র ইউজ করবা? সেকেন্ডটা দাঁড়াও একটু নিচে। তাহলে আমাদের এর মান হচ্ছে 6, এক্স এর মান হচ্ছে 9, তার মানে আমি ইউজ করব এই ফর্মুলাটা, ঠিক না? জি স্যার হ্যাঁ, তাহলে ইউজ করো। তাহলে আমরা জানি কি বের করব? আমরা বের করতেছি হচ্ছে কোনটা? আমরা বের পয়েন্ট করতেছি এফবিসি। এখানে না, এফবিসি এর মানটা বের করতে হবে। এফবিসি সমান কত হবে তাইলে? পি স্কয়ার। তাহলে পি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে 6 EI, এর মান হচ্ছে 6 মাইনাস এক্স এর মান কত? 9। কত আসে? স্যার মাইনাসের 18 মাইনাস 18 18। চলো তাহলে আমরা এফবিসি এর মান পাইছি। তাহলে এফবিসি এর মান হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 18, আর এফবিবি এর মান কত? 243। কত আসছে? স্যার 0.074। তাই বুঝলো না তো আবার? 0.074 না, না 0.519 আসছে তো। এই এফবিসি মান 126 আসছে, আবার করো। এফবিসি পি স্কয়ার, এর মান হচ্ছে 6 আর এক্স এর মান 9। আচ্ছা, তাহলে 6 স্কয়ার 6 মাইনাস 3 ইনটু 9। করো তো আরেকজন। আচ্ছা 3 9 27। 27 হচ্ছে কেমনে হইলো? 6 রে 6 দিয়ে করলে 6 থাকে, আর 3 9 স্যার 27। স্যার এটার সাথে 3 ইনটু আছে স্যার, এটা খেয়াল করে বলেছি স্যার। করো, 126 আসবে দেখো। স্যার মাইনাস 126। মাইনাস 126, ঠিক আছে। মাইনাস 126 যদি হয়, তাহলে আমাদের এখানে এটা 18 না, এটা হচ্ছে 126। কত আসে? 0.51 মাইনাস 0.51। মাইনাস না, মাইনাস হবে না তো, ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, 0.51। 0.51। তাহলে ইউনিট লোড যখন সি তে থাকে তখন বি এর মান পেয়ে গেলাম 0.51। আচ্ছা চলো এবার ইউনিট লোডে ডিতে বসাই। ইউনিট, আচ্ছা এটা আমরা এখানে না গিয়ে আমরা ডিতে যাই। ইউনিট লোড এবার বসবে কোথায়? এবার বসবে ডিতে। তাহলে আমার বি এর ফর্মুলা দাঁড়াবে সমান সমান মাইনাস এফ বি, এক্স এর এক্স হয়ে যাবে ডি, আর নিচেরটা তো কনস্ট্যান্ট আছে এফ ডিবি। তাহলে চলো তো আমরা যদি ডিতে রাখি আমাদের ইউনিট লোডটা, এই যে ডি, এখানে ইউনিট লোড থাকবে 1, আর এখানে হচ্ছে বি। তাহলে এ কত আর এক্স কত? এর মান কত? এই দূরত্বটা, তাই না? এর মান 3। 3 আর 9 আর এক্স এর মান 9।
তাহলে এর মান কি x এর থেকে ছোট, মানে x এর মানটা এর থেকে বড়, তাহলে আমার 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে হবে, যে এই ফর্মুলাটা, তাই না? জি স্যার। বড় তো দেখি কত আসে। তাহলে হবে x এর মান হচ্ছে গিয়া, এটা FBC হবে না, এটা হবে FBD সমান সমান p মান হচ্ছে 1, এর মান হচ্ছে কত 3, আর ডিভাইডেড বাই হচ্ছে 6ei ইনটু হচ্ছে ইনটু কত a, এর মান হচ্ছে 3 মাইনাস x এর মান তো 9, কত আসে? -36। -36 ডিভাইডেড বাই ei। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে by এর মান পাবো হচ্ছে ইউনিট লোড যখন দিতে থাকে মাইনাস FBD এর মান হচ্ছে -36, আর FBB এর মান আগে বের করে রাখছিলাম 243 পজিটিভ। কত হয় 36 বাই 243 করলে? .14। 0.14 by বের হয়ে যাবে। তাহলে একটা লাস্টে একটা বাকি আছে, সেটা হচ্ছে ইউনিট লোড যখন ইতে থাকবে। আমার একজন বলো তো, ইউনিট লোড যদি ইতে থাকে তাহলে by কত হইব? কে বলতে পারবা? এটা করারই দরকার নেই আসলে। 0 হবে নাকি? 0 হবে স্যার। 0 হবে, কারণ ইতে একটা সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট। আর না চাইলে তুমি কইরা দেখতে পারো। দেখো, তোমার যদি ইতে ইউনিট লোডটা রাখতা, তাহলে এর মান কত হইতো বলতে পারবা? স্যার 0। 0। 0। তাহলে আমার ফর্মুলাতে যদি যাই, তাহলে এর মান 0 0, তাহলে ডিফ্লেকশনও 0। ক্লিয়ার? তাহলে আমি কি, তোমরা যে একটা চার্ট বানাইতে বলছিলাম না শুরুর দিকে, ইউনিট লোড এট এ, ইউনিট লোড এট বি, ইউনিট লোড এট সি, যে এরকম একটা চার্ট বানাইতে বলছিলাম, ইউনিট লোড এট এ বি সি ডি ই। তাহলে এবার তুমি বি এর মানগুলা লিখে ফেলো। এতে রাখলে তুমি পাবা 1.5, বিতে রাখলে 1, সিতে 0.519, ডিতে 0.148, ইতে হচ্ছে 0। এই সমস্ত ভ্যালুগুলা পাওয়ার পরে তুমি এখন ডায়াগ্রাম আঁকতে পারবা কিনা, না পারবা না? মানে বুঝছো ভ্যালুগুলো লেখা হয়েছে সবার? জি স্যার। সবার যদি লেখা হয় তাহলে কি এরকম একটা ডায়াগ্রাম আঁকা যাবে না? দেখো তো, এ বি সি ডি ই, ইনফ্লুয়েন্স লাইন অফ বিওয়াই। এতে হচ্ছে 1.5, বিতে 1, সিতে 0.519, ডিতে 0.148, ইতে হচ্ছে 0। এই যে যোগ করে দিলাম, শেষ। কার্ভ দিয়ে। কার্ভ কেন? কারণ ইনডিটারমিনেট স্ট্রাকচার। দেখো সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আমি রেকর্ডিংটা দিব, রেকর্ডিংটা দিলে আবার ভালো করে কইরো, হ্যাঁ? একটু টাইম লাগবে, কিন্তু এত কঠিন কিছু না। স্যার আচ্ছা, এদিকে স্যার টেবিলে স্যার এমসি এর মানটা কি কোনো কাজে হ্যাঁ লাগবে? হ্যাঁ, এই যে আমি বের করবো। আমাদের তো দুইটা বার করতে বলছে, একটা হচ্ছে বিওয়াই এর জন্য ইনফ্লুয়েন্স লাইন, আর একটা হচ্ছে সি পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা স্যার। বুঝছো? জি স্যার। তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিতে থাকি। ওকে ফাইন। এবার আমাদের কাজ হচ্ছে এই মোমেন্ট এমসিটা বের করা, সি পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইনটা আঁকা। আচ্ছা, এবার এরা দেখো কি বলছে। উইথ দি ইনফ্লুয়েন্স লাইন ফর by known, the ordinates of the influence line for the bending moment at C can now be evaluated by placing the unit load successively at points A through E. আচ্ছা, এবং by using the corresponding by computed। আচ্ছা, জিনিসটা কি বলছে একটু বুঝি। যখনই তুমি by বুঝে যাবা, বের করে ফেলবে না, তখন তোমার এমসি বের করা কোনো কঠিন কিছু না। চলো আমরা একটু দেখি। ধরো আমরা ইউনিট লোড আমরা বের করতেছি কোনটা এখন? আমরা এখন এই যে এমসিটা বের করতেছি, এমসি।
আচ্ছা, তাহলে তাহলে ইউনিট এমসি বের করতেছি আমরা। এমসি ইউনিট লোড এট এ। ইউনিট লোড যখন এ তে থাকবে তখন আমার সি পয়েন্টে মোমেন্ট কত সেটা বের করতে বলা হয়েছে। বলো ইউনিট লোড এ তে থাকলে আমার বি ওয়াই কত পাইছি আমি? 1.5 না? জি স্যার। জি স্যার। তাহলে আমি এবার দেখো তো সি পয়েন্টে মোমেন্টটা বের করতে পারবো কিনা। আমার এখানে ইউনিট এ পয়েন্টে আমার একটা 1 কিলো নিউটন লোড আছে, 1 কিলো নিউটন। আর বি পয়েন্টে আমাদের 1.5 আমরা বের করছি যখন ইউনিট লোড এতে থাকে। আমি চাচ্ছি সি পয়েন্টে আমাদেরকে মোমেন্টটা বের করা। তো আমরা যখন বাম প্রান্ত থেকে যাই তখন আমরা মোমেন্ট কোন দিকে পজিটিভ ধরি, এদিকে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? পড়াইছিলাম কিন্তু, এই যে বাম প্রান্ত থেকে অ্যান্টি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরে বাম যায়। প্রান্ত থেকে যদি যাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে এমসি। এই দূরত্বটা 3, এই দূরত্বটা 3। তাহলে আমি যদি সামেশন এমসি ইকুয়াল টু 0 ধরি এবং ক্লকওয়াইজ যদি পজিটিভ ইকুয়েশন বাইর করতে চাই তাহলে কি আসবে দেখো, 1 এই 1টা অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 1 ইনটু 6, আর এই 1.5টা ক্লকওয়াইজ প্লাস 1.5 ইনটু 3, সাথে কি থাকবে মাইনাস এমসি ইকুয়াল টু 0। তাহলে এমসির মানটা বের হয়ে যাবে না? কত আসে? 6 মাইনাস 6 প্লাস কত 4.5, তার মানে মাইনাস 1.5 মনে হয়, নাকি না ভুল বললাম? 1.5 স্যার। মাইনাস কিন্তু না, হ্যাঁ হ্যাঁ মাইনাস। মাইনাস। তাহলে আমরা যখন ইউনিট লোড এতে থাকে তখন সি পয়েন্টের মোমেন্ট পেয়ে গেছি মাইনাস 1.5। সিমিলারলি ইউনিট লোড যখন বিতে থাকবে, ইউনিট লোড এট বি, তাহলে আমরা যদি একটু আঁকি দেখো তো। এবার বি পয়েন্টে আমাদের ইউনিট লোড আছে নিচের দিকে। বি পয়েন্টে ইউনিট লোড থাকলে বিওয়াই এর মান কত পাই? হ্যাঁ, ইউনিট লোড যখন বিতে থাকে তখন বিওয়াই এর মান কত পাইছো? স্যার 1। 1। তাহলে এবার এখানে হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্টে মোমেন্টটা আমাকে বের করতে হবে এম সি, এটা 3 মিটার। তাহলে সেম আগের মতোই সামেশন এম সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরবো ইকুয়েশনের জন্য। তাহলে কি আসবে বলো তো? মাইনাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 3, তার মানে 0 আসবে। তাহলে এমসি ইকুয়াল টু 0। তাহলে লিখে রাখো এটা, যে ইউনিট লোড বিতে থাকলে এমসি এর মান 0। সবাই এতটুকু তোলা হইলে আমাকে বললো। সবার তোলা হয়েছে? আচ্ছা, তাহলে এবার বলো ইউনিট লোড এট কোথায় এখন? সিতে। ইউনিট লোড সিতে যদি থাকে তাহলে কি ঘটনা ঘটবে? বিতে কত আসবে আমাদের? বি বাই কত ইউনিট লোড যখন সিতে থাকে? কত বাই করছিলা? 0.51। 0.51। আমরা পাচ্ছি ইউনিট লোড হচ্ছে 1 নিউটন লোড হচ্ছে সিতে, আর বিতে পাচ্ছে 0.51, আর এখানে একটা এম সি আসছে, এম সি। ইকুয়েশনটা লিখি, সামেশন এম সি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমরা ইকুয়েশন কি পাবো? 0.51 ইন্টু 3, আর 1 তো আসবে না কারণ সি পয়েন্ট দিয়ে পাস করতেছে, মাইনাস এম সি ইকুয়াল টু 0। তাহলে এম সির মান কত আসবে?
একে 3 3 5 15 1.53 1.53 চলে আসছে আমার এমসি এর মান যখন সিধে থাকে। সিমিলারলি ইউনিট লোড এট ডি, ইউনিট লোড যদি ডিতে থাকে তখন আমার বিওয়াই কত আসে 0.14 মনে হয় না, 0.14। আর এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্টে আমরা একটা ইউনিট লোড বসাবো। আমি চাচ্ছি কি বের করতে, বলো আমি কি বের করতে চাই? এমসি। এমসি পয়েন্টে মোমেন্ট বের করতে চাই। তাহলে আমি এখন কি করা যায়, এখন আমার এখানে কাজ কি, ডি পয়েন্টে ইউনিট লোড রেখে আমরা বি তে পাইছি 0.14। তাহলে আমি কি এখন, আমাকে তো কাটতে হবে সি তে, নাহলে তো আমি এমসি বের করতে পারবো না। পারবো? পারবো না। তাহলে আমাকে এখানে কাটতে হবে কিন্তু, নাহলে হবে না। তাহলে আমার মোমেন্ট কত আসবে, এটা যদি কাটে দিই তাহলে হচ্ছে এই যে এটা 0.14, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে এমসি, আর এটা মান হচ্ছে 3। তাহলে এমসি মান আসবে কত, 0.14 ইন্টু 3, ঠিক না? পয়েন্ট 42 সবার আসছে? স্যার এই বিমটা কি স্যার সি পয়েন্টের ডান দিকে কাটতেছেন? মনে করো তুমি পুরাটা নিলা, ভিতে ইউনিট লোড, সিতে মোমেন্ট বের করতে হবে না এই জায়গায়, জি তাহলে স্যার। তোমাকে কাটতে হবে কোথায়, এই জায়গায় কাটতে হবে যেটা কাটছে, কাইটটা বাম প্রান্তটা নিলাম। আচ্ছা স্যার। এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আচ্ছা ইউনিট লোড যদি ইতে থাকে, ই কত পাইছিলা, 0 না? এমসির মানও হবে 0। কি বুঝছো? তাহলে তুমি সমস্ত কোঅর্ডিনেট বের করে ফেললা। তাহলে তুমি তোমার টেবিলে যাবা, এই যে এমসি এতে রেখে কত পাইছিলা, মাইনাস না, কি মাইনাস পাইছিলাম? এতে জি রেখে স্যার, আমরা -1.5। মাইনাস 1.5 নাকি, জি স্যার। এই যে মাইনাস 1.5, আর বিতে রেখে কত পাইছিলাম, 0, 0। যে বিতে রেখে 0। তারপর সিতে রেখে পাইছিলাম 1.53, এই যে 1.53। পরে তুমি পাইছিলা ডিতে 0.42, 0.44, মানে একটু এদিক ওদিক হয়েছে, অসুবিধা নাই। ইতে রেখা 0। তাহলে কি এবারে এদের ডায়াগ্রামটা আঁকা যাবে এমসি, এই যে দেখো এমসি ডায়াগ্রাম, এই যে -1.5, বিতে 0, সিতে 1.56, ডিতে 0.44, আর ইতে হচ্ছে 0। আর আমরা তো জানি যে ই পয়েন্টে যদি আমরা, সি পয়েন্টে যদি আমরা কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন আঁকতাম, তাহলে কেমনে আঁকতাম, এরকম একটা মোমেন্ট দিতা, এরকম একটা মোমেন্ট দিতা, তাহলে এই পয়েন্টটা সে বাঁকা হইতো কিভাবে, এটা উপরে উঠে যেত, আর এটা এভাবে নিচে নামতো, যেটা এখানে আছে, নিচে নামছে। তাহলে সবাই বুঝছো এমসি আর বিওয়াই কি, বিওয়াই এর কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন কিভাবে আঁকছি? জি স্যার। জি স্যার। এই এটা তোমাদের ভিডিওটা আমি দিয়ে দিব, তোমরা করো। হ্যাঁ, তো মোটামুটি এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে একটা সেটে 35 মার্কস। ওকে, আমি এবার একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3, রোল নাম্বার 4, Then sir, রোল নাম্বার 5, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 8, ইয়েস স্যার। রোল নাম্বার 10, ইয়েস স্যার। মাহফুজ আছে, প্রেজেন্ট স্যার। আজকে মনে হয় তৈমুর নাই, সিদ্ধার্থ আছে,
রিয়াজুল আছে, রিয়াজুল, জি স্যার আছে স্যার। ইলিয়াস, Yes, sir. মুক্তাদির, ফারহা আছে, তারপর হচ্ছে নাইম, নাইম আছে, স্যার ছিল স্যার এতক্ষণ। ছিল এখনো আছে বাট কথা বলছি। সে হচ্ছে অন্য জায়গায় চলে গেছে আর কি, অন করে আছে। যাই হোক, শিফাত, শিফাত নাই। তারপরে হচ্ছে নুজাত তো আজকে নাই। আব্দুল আল মামুন, বায়েজিদ, স্যার হ্যাঁ আছো? আচ্ছা, আইমান আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি তোমাদেরকে লেকচারটা দিয়ে দিব। আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা একটু 411 এর অ্যাসাইনমেন্ট পাবা, তো ওইটা করে তোমরা জমা দিয়ে দিও আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কবে স্যার অ্যাসাইনমেন্টটা দিলাম না? অ্যাসাইনমেন্টটা দিব আজকে আমি। ও আচ্ছা, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।